বর্জন আর দিনভর নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো জাকসু নির্বাচন। দুপুরের কিছুটা পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা ও ছাত্র শিবিরকে জালিয়াতির সহযোগিতার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। একই অভিযোগ তুলে জাকসু বর্জনের সিদ্ধান্ত নেয় বাম ছাত্র সংগঠনগুলোর জোট সংসপ্তক পরিষদ। যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্র শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত জেনে ভোট থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল। সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঋতুভিত্তিক ফুল পাখিরা পালাবদল করেছে নিয়ম করে, কিন্তু জাকসুতে নেতৃত্বের পালাবদল হতে যাচ্ছে ৩৩ বছর পর। ছাত্র সংসদে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে ভোটারদের ভিড়। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে মুখর ছিল ২১টি হল, যার প্রত্যেকটি এক একটি ভোট কেন্দ্র। আগের রাতে জাকসু নির্বাচন ঘিরে কিছু অসঙ্গতির তথ্য ছড়িয়ে পড়লেও সকাল থেকে ভোট ছিল উৎসব মুখর। আনন্দিত যে আমাদের ভোট দিতে পারতেছি, আমরা এত বছর পর জাকসুতে আমরা ভোট দিচ্ছি, আর আমরা চাই যে সফলভাবে যোগ্য প্রার্থীটাই বেরিয়ে আসুক। আমরা জাহাঙ্গীরনগরে সবসময় ডাইভার্সিটিটাকে সবসময় প্রাধান্য দিয়েছি, তো এই জাকসু নির্বাচনেও আমরা একটু ডাইভার্স কিছু দেখতে চাচ্ছি। কোনো একটা নির্দিষ্ট দল সংখ্যাগরিষ্ঠ না হোক, সব ধরনের দলের একটা সংমিশ্রণে সুন্দর একটা সুস্থ কমিটি গঠন হোক এবং ক্যাম্পাসটা সুন্দরভাবে পরিচালিত করুক। এই নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বামপন্থী কয়েকটি সংগঠনের প্যানেলগুলো ছিল আলোচনায়। তাদের প্রার্থীরা ভোট দেওয়ার পাশাপাশি ঘুরে দেখেন বিভিন্ন কেন্দ্র, পাল্টাপাল্টি অভিযোগ করেন অনিয়মের। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। ভোটের পরিবেশ বিঘ্নিত করার জন্য ছাত্র শিবির একটি পায়তারা করেছে। নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল ৬টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। তবে অনিয়মের অভিযোগ এনে বিকেলে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। শুধু ফজিলাতুন্নেসা হলে না, অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়ে আছে। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে ১ ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়। আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। ব্রিফিং এর মাধ্যমে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব। এর প্রতিক্রিয়ায় শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত জেনে সরে দাঁড়িয়েছে ছাত্রদল। আর স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তারা ফুল প্যানেল নিয়ে বিভিন্ন হলগুলোতে মুভ করার ট্রাই করেছে এবং সরাসরি ভোট কেন্দ্রের ভিতরে ঢোকার একটা প্রভাব বিস্তারের ট্রাই করেছে। ছাত্রদলের নিশ্চিত পরাজয় জেনেই তারা এই কাজটা করে ফেলেছে, যে ছাত্রদল যেখানে হেরে যাচ্ছে সেখানে বিএনপি সাপোর্ট দিবে, এই বিষয়টা তারা মানতে পারে না আর কি। সেই জন্য তারা প্রতিক্রিয়া দেখিয়ে নির্বাচন বর্জন করছে। আমরা যারা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল আছি বা অন্যান্য জায়গাগুলো প্যানেল আছে, তারা কিন্তু এখনো নির্বাচনের মাঠে আসি এবং আমরা দেখেছি কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সকাল থেকে এখন অবধি, এখন তো প্রায় নির্বাচনের শেষ সময়, এখন অবধি নির্বাচনের মাঠ যথেষ্ট নিরপেক্ষ আছে। জাকসুতে ভোটার প্রায় ১২,০০০ হলেও বিকেল ৫টাতেও শেষ হয়নি কয়েকটি কেন্দ্রে। নজরুল হল সহ কয়েকটি কেন্দ্রে ভোট চলে সন্ধ্যার পরও। মাকসুদুন নবী, চ্যানেল 24।